ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয় মেঘ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড় করতে থাকে। কাল গোসল করা হয়নি তার। শীতের মধ্যে প্রায় বিকেলে গোসল করে, কিন্তু কাল কলেজ থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায়। আর রাতে গোসল করলে সর্দি লাগার ধাঁচ রয়েছে তার। তাই সকালে উঠে মাথায় ঠান্ডা পানি দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভিজা চুল টাওয়ার দিয়ে মুছে নেয় মেঘ। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে আরাম করে শুয়ে আছে আদিয়ান। তার চোখ জোড়া বন্ধ, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়নার একপাশে আদিয়ানের ঘুমিয়ে থাকা মুখোশী স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘটা দেখে মিটমিট করে হাসে। এরপর পুনরায় তার টাওয়ার দিয়ে তার চুলের পানি ঝরানোর চেষ্টা করতে থাকে। আয়না থেকে বিছানার দূরত্ব খুব বেশি নয়। মেঘের ভেজা চুলের পানির বিন্দু বিন্দু কণা ছিটে যায় আদিয়ানের ঘুমন্ত মুখের ওপর। হঠাৎ ঘুমের মধ্যে চোখের উপর পানি পড়ায় বেশ বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে তাকায় আদিয়ান। সারা মুখে পানির ছোট ছোট ফোঁটা, যার উৎস খুঁজে বের করার উদ্দেশ্যে আদিয়ান চোখ খুলে তাকায়। তার ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। তার দৃষ্টি যেন থমকে যায়। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ভেসে উঠে অপরূপা সুন্দরী পুরুষালী কোনো কণ্ঠ। শুনে আতঙ্কে উঠে মেঘ পিছনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে মাথা উঁচু করে হাতের উপর ভর দিয়ে মুগ্ধ হয়ে আদিয়ান তার দিকে তাকিয়ে আছে। ওই আঁখি পল্লবের নেশাময় চাহনি, বিমোহিত নয়ন, সবই এখন বোঝার ক্ষমতা তার হয়েছে। দুই চোখ দিয়ে আদিয়ান সারা শরীর পর্যবেক্ষণ করলো মেঘের। ঠোঁট কামড়ে ধরে তীক্ষ্ণ দৃষ্টি রাখে নিজ শরীরে। আদিয়ানের চোখের গভীরতা অনুভব করে দূর থেকে মৃত কেঁপে উঠে মেঘ। তার সমগ্র অস্তিত্বে জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। লজ্জায় তার গালে রক্তিম আভা ফুটে উঠল। বিছানায় বসে আদিয়ান সব দেখছে, তার মিটিমিটি করে হাসছে। মেঘের ধারা আর সম্ভব হয় না ওই নেশাভরা দুই প্রজ্বলিত চোখের দিকে তাকিয়ে থাকা। অস্থিরে তার লজ্জায় সে দৃষ্টি সরিয়ে নেয়। এরপর সামনের দিকে পুনরায় ঘুরে যায়। আদিয়ান তার বউয়ের এমন লজ্জামিষ্ট মুখ দেখে মৃদু হাসে। এরপর ঠোঁটে শয়তানি হাসি বজায় রেখে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় পা ফেলে এগিয়ে যায় আয়নার কাছে। আয়নার প্রতিলম্বে আদিয়ানের এগিয়ে আসা মেঘ স্পষ্ট দেখছিল। ধীরে ধীরে এগিয়ে আসে আদিয়ান। এরপর মেঘের পিঠের সাথে পিঠ ঠেকিয়ে আয়নায় ভেসে ওঠা দুজনের প্রতিলম্বির দিকে তাকায়। উভয়ের চোখ মিলিত হয়। চুল থেকে ভেসে আসা এক মিষ্টি সুঘ্রাণে নাকে আসে আদ্র। সে যেন এক ঘোরের মধ্যে চলে যায়। তার মনের মধ্যে থাকা সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ ঘটায়। বাহুদয় ধরে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে দেয় মেঘের শরীর। নরম মৌসুম মেঘের শরীর তার বুকের সাথে মিশে যাওয়ার সাথে সাথেই তার মধ্যে এক অদ্ভুত উন্মাদনার সৃষ্টি হয়। নিজ ইচ্ছা বা বাসনার উপর নিয়ন্ত্রণ হারায় আদিয়ান। মেঘের পরনে সাদা রঙের কামিজ ছিল, গলা বেশ ছোট ছিল, পিঠের অংশে হালকা ফাঁকা সুতির ফিতে দিয়ে নকশা করা, যার উপর দৃষ্টি যায় আদিয়ানের উগ্ন পিঠের উপর জমে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে আদিয়ান। এমন অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড দায় হয়ে যাচ্ছে তার। মেঘের এমন মোহনীয় রূপের মায়ার অতল গহীনে হারিয়ে যাচ্ছে সে। ভীষণ লোভ হচ্ছে একবার ছুঁয়ে দিতে মেঘকে, কিন্তু কোন কিন্তু নয়। মেঘ তার স্ত্রী, সম্পূর্ণ বৈধতার জন্য। নিজ বিবাহিত স্ত্রীকে স্পর্শ করা অন্যায় বা পাপ নয়। তবুও একবার আদিয়ান তাকায় আয়নার দিকে মেঘের অবস্থা পরখ করার জন্য। ভয় লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ মুখ খিচকে বন্ধ করে রেখেছে মেঘ। আদিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
বনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে খুব সাহস দেখিয়ে তার বাম হাত এগিয়ে ছুঁয়ে দেয় মেঘের বাহুদয়। জামার কাপড় শক্ত করে চেপে ধরে মেঘ, তার শরীর থরথর করে কেঁপে উঠে। জামার পেছনের ফাঁকা অংশে খোলা পিঠে জমে থাকা পানির বিন্দু ফোঁটার উপর বিদ্ধ আঙুল ছোঁয়ায় আদিয়ান। এরপর মেঘের কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজ শরীরের বাঁধনে আবদ্ধ করে নেয়। কাঁধে কুকড়ো হয়ে থাকা মেঘের ভেজা চুল সরিয়ে দেয়, এক হাতে ফর্সা ধবধবে মৌসুম ত্বক ভেসে উঠে। সেখানে আঙুল ছোঁয়ায় আদিয়ান। কিছুক্ষণ তার হাত কাঁধ থেকে পিঠ বরাবর বিচলিত করায়, এরপর মাথা নিচু করে মেঘের পিঠে চোট ছুঁয়ে দিবে। তখন হঠাৎ সরে যায় মেঘ। হঠাৎ এমন কাণ্ডে আদিয়ান থমকে যায়। মেঘ জড়তা ভরা কণ্ঠে কেঁপে কেঁপে বলে উঠে, আদিয়ান, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্না করে গেলাম। মেঘ তার কথা বলা শেষ করার আগেই এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। হঠাৎ এমন কাণ্ডে আদিয়ান থমকে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পর হুঁশ হয়। কিন্তু আদিয়ান রাগ করে না মেঘের উপর, বরং সে শব্দ করে হেসে উঠে আর আনমনে বলে উঠে, লাজুক মেঘ বালিকা। রান্নাঘরে কোমরে ওড়না গুজে হাতে খুন্তি নিয়ে গৃহিণীর মতো রান্না করছে মেঘ। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় বসান গরম পানিতে থাকা সিদ্ধ ডিমের উপর। সকালে নাস্তা পাউরুটি, ডিম আর সাধারণ ফলমূল থাকবে। আজ সাপ্তাহিক ছুটির দিন, কলেজ বন্ধ। দ্রুত রান্না শেষ করে মেঘের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে মেঘের। প্রায় 5 মিনিট পর ডিম সিদ্ধ হয়ে যায়। চুলা থেকে কড়াই নামায়, এরপর পাত্রে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ ডিমের খোসা ছাড়ানো শুরু করে মেঘ। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় আদিয়ান। খুব ক্ষুধা লাগছে তার। রাতে খুব সাধারণ খাবার খেয়েছিল, গায়ে নীল রঙের গেঞ্জি আর তার সাথে পাতলা চাদর জড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয় আদিয়ান। সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে ডাইনিং রুমের কাছে এগিয়ে যায়। টেবিলের মাঝে ফলমূল সাজিয়ে রাখা হয়েছে, যা দেখে আদিয়ান মুচকি হাসে। এরপর রান্নাঘরে যায়, পিছন থেকে কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে। এরপর তার খোপা চুলে মুখ গুজে দেয়। হঠাৎ এমন জড়িয়ে ধরা মেঘ এবার ভয় না, বরং সে মৃদু হাসে। হাতে থাকা ডিমের খোসা ছাড়ান অবস্থায় সাধারণ কণ্ঠে বলে, আদিয়ান, আপনার কি ক্ষুধা লাগছে? টেবিলে গিয়ে বসুন, আমি ডিম সিদ্ধ আর পাউরুটি নিয়ে আসছি। মেঘের কথা শুনে আদিয়ান সরে যায়নি, বরং শক্ত বাঁধনে জড়িয়ে ধরলো। এরপর কানের কাছে ঠোঁট ঠেকিয়ে বাচ্চা সুসুল কণ্ঠে বলে উঠে, বউ, খুব ক্ষুধা লাগছে, কিন্তু আমি এখনই টেবিলে যেতে চাই না, আর একটু সময় তোমায় জড়িয়ে ধরে রাখতে চাই। বাচ্চা সুসুল কণ্ঠে আদিয়ানের এমন আবদার শুনে ফিক করে হেসে উঠে মেঘ। ডিমের খোসা ছাড়ান শেষ, 2 খণ্ড করে মাছ বরাবর করে কেটে কাচের প্লেটে সাজিয়ে রাখে। এরপর ওভেনে পাউরুটি গরম করে আদিয়ান হাতের বাঁধন সামান্য আগলা করে পাশের টেবিলে বসে পাউরুটি এক খণ্ড মুখে দিয়ে খেতে থাকে। হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধির উদয় হয়। মুখে চিবুল অর্ধেক পাউরুটি মেঘের দিকে ইশারা করে বলে, বউ, পাউরুটি খাও। মেঘ উপরে তাকিয়ে যখন হাত বাড়িয়ে আদিয়ানের ঠোঁট থেকে পাউরুটি নিতে যাবে, তখন ভ্রান্ত হাত সরিয়ে বাধা দেয় আদিয়ান। এরপর ঠোঁট দিয়ে ইশারা করে বলে, ঠোঁট দিয়ে না। কড়া চোখে তাকায় মেঘ। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আদিয়ানের। বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে আদিয়ান। মেঘ মৃদু হেসে মাথা উঁচু করে এগিয়ে গিয়ে ঠোঁটে থাকা পাউরুটির উপর কামড় বসায়। উভয় 2 পাশ থেকে একটু একটু করে খেয়ে এগিয়ে আসে।
পাউরুটির সামান্য অংশ যখন বাকি থাকে তাদের দুজনের ঠোঁট ছুঁয়ে যাওয়ার খুব কাছাকাছি সময় তখন হঠাৎ মেঘ দূরে সরে আসে আর বলে, পাউরুটি খাওয়া শেষ। দ্রুত আদিয়ান মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে। এরপর কোনো কথা উচ্চারণ করতে যাবে তার আগেই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা একজন নারী রাগী কটমট কণ্ঠে বলে উঠে, আদিয়ান, মেঘ, তোমরা কি করছো একসাথে? হঠাৎ কোনো নারীর কণ্ঠ শুনে উভয়ই চমকে যায়। পিছনে ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দরজার দিকে তাকায়, হতবাক হয়ে যায়। আদিয়ানের চোখে মুখে ফুটে ওঠে একরাশ বিরক্তি। অস্পষ্টতা কণ্ঠে বলে উঠে, জিয়া। রান্নাঘরের দরজায় হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে জিয়া। রাগে শরীর তার তিরতির করে কাঁপছে। তীক্ষ্ণ দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করছে তার দুই চোখ। প্রথমে তার চোখ যায় তাদের একে অপরের হাতের দিকে, এরপর ঠোঁটে থাকা দুজনের পাউরুটি গুঁড়ার ওপর। হঠাৎ আচমকা জিয়াকে দেখে মেঘ নিজেও অবাক হয়ে যায়। জিয়ার সন্দেহবোধক চাহনি নজর এড়ায় না আদিয়ানের। তার চোখে মুখে ফুটে ওঠে রাগ, ঘৃণা আর খুন করে ফেলার মতো তীব্র। সফিহা দ্রুত আদিয়ান তার হাতের বাঁধন থেকে মেঘের নরম হাত জোড়া মুক্ত করে দেয়। এরপর শান্ত হয়ে মুখে হাসি বজায় রেখে বলে, জিয়া, তুমি এখানে হঠাৎ এত সকালে? মেঘের থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায় আদিয়ান। জিয়া রাগান্বিত শরীরে বড় বড় পা ফেলে এগিয়ে আসে তাদের দুজনের কাছে। এরপর সম্মুখে দাঁড়িয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আদিয়ান, তুমি আর মেঘ এত কাছাকাছি কি করছো? মেঘের হাত কেন ধরেছো তুমি? উত্তর দাও। জিয়ার কণ্ঠ থাকা রাগ বিস্ময় তার কণ্ঠে ফুটে ওঠে। আদিয়ান যথাসম্ভব শান্ত আর স্বাভাবিকভাবে উত্তর দেয়, জিয়া, দেখো না, মেঘে সকালে নাস্তায় পুড়ে যাওয়া পাউরুটি তৈরি করেছে যা খেয়ে আমার মুখ প্রায় জ্বলে যাচ্ছে। এজন্য আমি অন্য এক পাউরুটি নিয়ে মেঘের মুখে গুজে দিয়েছি। মেঘ নিষেধ করেছিল তাই জোর করে ওর হাত ধরে খাইয়ে দিলাম। গল্প তোমার নামে নীলছে। তারা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।